কৃষ্ণ বলেন, যখন কেউ তোমাকে বোঝে না তখন ভেঙে পড়ো না, কারণ যে ফুলটা সবচেয়ে আলাদাভাবে ফোটে তাকেই সবার আগে ফেলে দেওয়া হয়। এর মানে এই নয় যে তুমি ভুল, বরং হতে পারে তুমি এমন জায়গায় জ্বলছ যেখানে মানুষ এখনও অন্ধকারের সাথে অভ্যস্ত। যখন লোকে তোমাকে বোঝে না তখন নিজেকে দোষী ভেবো না, কারণ গভীরতা বোঝার জন্য চোখের দরকার হয় না, দরকার হয় আত্মার। মনে রেখো, মানুষ বৃষ্টিতে ভিজতে ভয় পায়, কিন্তু ঝড় নিয়ে আসা মেঘেরা সবসময় একা থাকে। যদি কেউ তোমাকে না বোঝে তাহলে ভয় পেও না, কারণ হীরার কদর করা সবার কাজ নয়। অনেক সময় মানুষ কাঁচকেই হীরা মনে করে। থেমে দেখ, হয়তো তোমার রাস্তাটাই অন্য কোনো দিকে, আর বাকি সবাই ভিড়ে হারিয়ে গেছে। কৃষ্ণ বলেন, যাদের সবচেয়ে বেশি বোঝা উচিত তারাই প্রায়শই সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। স্বার্থ মুখ দেখে না, সে শুধু সুযোগ দেখে। সুযোগ পেলেই বন্ধুকে শত্রু বানিয়ে দেয়। মা বাবারা চিন্তা করবেন না। রাজা জনক ও সীতার পিতা ছিলেন। তাঁর রাজপ্রাসাদ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু সুখ কখনো স্থায়ী ছিল না। অলৌকিক ঘটনা সেখানেই ঘটে যেখানে মনে নির্ভেজাল বিশ্বাস থাকে। আজ যারা তোমাকে ছোট ভাবছে, কাল তারাই তোমার চিন্তার কাছে মাথা নোয়াতে বাধ্য হবে, যদি তুমি তোমার চিন্তাকে উঁচু ধরে রাখো। যেমন একটা গাছ শাখা ভাঙলে মরে না, কিন্তু যখন তার শিকড় শুকিয়ে যায় তখন সে মরে যায়। মানুষও তখনই হারে যখন তার স্বভাব খারাপ হয়ে যায়। কৃষ্ণ বলেন, শ্বাস প্রশ্বাস চলছে, এটাই প্রার্থনা করার জন্য যথেষ্ট। সবচেয়ে মূল্যবান জিনিস যেমন বাতাস, জল, ঘুম এবং শান্তি সবসময় বিনামূল্যে পাওয়া যায়। সেগুলোর থেকে দূরত্ব রাখা ক্ষতিকর। আর দূরত্ব দরকার তাদের থেকে যারা খারাপ চিন্তায় আটকে আছে, যারা অন্যের উন্নতি দেখে হিংসা করে এবং যারা প্রয়োজনের সময় পাশে থাকে না। ভগবান কখনো নিষেধ করেন না, তিনি শুধু পথ দেখান। চলবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। যদি তুমি চলতেই না চাও তাহলে ভগবানকে দোষ দিও না। যারা তোমাকে ঠকিয়ে হাসে তাদের জন্য কর্মের চক্র ঘোরে। একদিন সেই হাসি তাদের ভয় দেখাতে শুরু করবে। এই বিষয়ে আরও বোঝার আগে একটা বিনয়ী অনুরোধ আছে। দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে লাইক করুন, নিচে কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোট চিন্তা, ছোট মন এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এই তিনটি জিনিসই একজন বড় মানুষকে নিচে নামিয়ে দিতে পারে। ভালোর কোনো মূল্য হয় না, কিন্তু এর প্রতিদান একদিন অন্য কোনো রূপে অবশ্যই ফিরে আসে। সম্পর্ক আমাদের ইচ্ছায় তৈরি হয় না, আর না শুধু ভাবনা দিয়ে যুক্ত হয়। এটা ঈশ্বরের সৃষ্টি যে কখন, কোথায় এবং কার সাথে দেখা হবে। যাদের সাথে দেখা করে আপনি ভয় পান তারা সমস্যা নয়, বরং জীবনের পরীক্ষা। যে তাদের ভয় পায় সে জীবন যুদ্ধে হেরে যায়। জ্ঞানী সে নয় যে ভুল করে না, বরং সে যে ভুল শুধরে তাকে নিজের সবচেয়ে বড় শিক্ষক বানিয়ে নেয়। আর যে নিজের ভুল লুকিয়ে রাখে সে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। যেটা জানতে চায় না যে কে কি, কেন এবং কিভাবে করছে, সে সবচেয়ে বেশি সুখী হয়। কৃষ্ণ বলেন, অনেক সময় হারের আওয়াজ জয়ের প্রতিধ্বনির থেকেও বেশি দূর পর্যন্ত যায়। তাই প্রতিযোগিতা এমনভাবে করো যে হারার পরেও মানুষ তোমার নাম মনে রাখে। যদি কোনো জিনিসের জন্য তোমাকে বেশি অপেক্ষা করতে হয় তাহলে বুঝবে তোমার জন্য কিছু বিশেষ নির্ধারিত আছে, হয়তো তোমার চিন্তার থেকেও বড় কিছু। সবচেয়ে বিপজ্জনক সেই মানুষগুলো যারা তোমার সময়ের মূল্য দেয় না, তোমার স্বভাবকে ছোট করে দেখায় এবং তোমার শক্তিকে শেষ করে দেয়। যেদিন তুমি নিজের কর্মের উপর ভরসা করতে শুরু করবে সেদিন থেকেই ভাগ্য তোমার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে। পরিশ্রম তোমাকে সেই জিনিসও এনে দিতে পারে যা ভাগ্যে লেখা ছিল না। যাদের কাঁধে দায়িত্ব থাকে তাদের না রাগ করার সময় থাকে, না ভেঙে পড়ার অনুমতি। যখন কোনো ব্যক্তি অন্যের দুঃখে হাসতে শুরু করে তখন সে শুধু শরীর হয়ে থাকে, তার আত্মা আগেই মরে যায়। মিষ্টি কথা দিয়ে পরিচিতি তৈরি হয়, কিন্তু যদি চিন্তাভাবনাও মিষ্টি হয় তাহলে আত্মার সম্পর্ক তৈরি হয়। যদি কেউ তোমাকে বোকা বলে আর তুমি তাকে প্রমাণ করতে শুরু করো যে তুমি বোকা নও, তাহলে তুমি তার চিন্তার জালে আটকে গেছো। নীরব থাকতে শেখো। নীরবতা সবচেয়ে সেরা উত্তর। যা হারিয়ে গেছে, যদি তুমি শুধু তারই জন্য কাঁদতে থাকো তাহলে যা তোমার কাছে আছে তাও ধীরে ধীরে চলে যাবে। কারণ পরিবর্তন প্রকৃতির নিয়ম। কৃষ্ণ বলেন, যাকে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বোঝা কঠিন মনে হচ্ছে তার ভয় পাওয়া উচিত নয়। কারণ যখন ঈশ্বর কোনো বড় পরিকল্পনা করেন তখন প্রথমে জীবনকে এলোমেলো করে দেন। রাস্তায় যে কাঁটা পড়ে আছে সেগুলো তোমাকে থামানোর জন্য নয়, তোমার সাহসের পরীক্ষা নেওয়ার জন্য। একটা ধাক্কা থেকে যে শিক্ষা পাওয়া যায় তা কোনো বইয়ে পাওয়া যায় না। যদি কখনো মনে হয় জীবনে কোনো দিক নির্দেশনা নেই তাহলে থেমে যাও। হয়তো তোমাকে দৌড়ানোর জন্য নয়, ধ্যানে বসার জন্য ডাকা হচ্ছে।
মন শান্ত রাখো, আত্মাকে শক্তিশালী করো এবং বিশ্বাস রাখো যে যা কিছু হচ্ছে তা কোনো বড় কারণে হচ্ছে। ঈশ্বর আমাদের সবসময় দেখছেন। যখন তুমি ভেঙে পড়ো তিনি তোমাকে আশ্রয় দেন, যখন তুমি একা থাকো তিনি তোমার সাথে থাকেন, এবং যখন সবাই ছেড়ে চলে যায় তখনও ভগবান তোমার সঙ্গ ছাড়েন না। তাই পরের বার যখন জীবন তোমাকে না বুঝেই এগিয়ে নিয়ে যাবে তখন হাসতে ভুলো না, কারণ যে তোমাকে বুঝবে সে অবশ্যই ফিরে আসবে, কিন্তু তার আগে তুমি নিজেকে বোঝা ছাড়বে না। পরিস্থিতি যেমনই হোক তোমার সাহস যেন তার থেকে বড় হয়। কৃষ্ণ পরিষ্কার বলেছেন, ভগবান কারো ভাগ্য লেখেন না, মানুষের ভাগ্য তার কর্ম লেখে। তুমি যেমন ভাবো, যেমন করো, সেটাই তোমার আগামীর দিন তৈরি করে। দুঃখ আসবে, পরিস্থিতি তোমাকে ফেলে দেবে, কিন্তু তুমি যদি পড়ে থাকো তাহলে সব শেষ, আর যদি উঠে দাঁড়াও তাহলে তোমার নাম অমর হবে। কৃষ্ণ বলেন, জীবনে দুজন মানুষ অনেক কিছু শিখিয়ে যায়, একজন যে সুযোগ দেয় আর একজন যে ঠকায়। পার্থক্য শুধু এতটুকু যে একজন তোমাকে এগিয়ে নিয়ে যায় আর অন্যজন তোমাকে বদলে দেয়। ঈশ্বর কখনো কারো সাথে ভুল করেন না, তিনি শুধু সেটাই দেন যা সহ্য করার ক্ষমতা তোমার আছে। যখন তুমি ক্লান্ত হয়ে যাও তখন শুধু একটা কথা মনে রেখো যে সবাই তোমার থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ তোমার ভেতরে বাস করেন, তিনি কখনো ছেড়ে যান না। এই পৃথিবীকে ভয় পেও না, ভয় তো তাদের যারা তোমার গতি দেখে হিংসা করে। সেই সব মানুষের সামনে খুশি থাকো যারা তোমাকে নিচে নামতে দেখতে চায়, কারণ তোমার হাসি তাদের অহংকারকে জ্বালিয়ে দেয়। কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কোনো ব্যাপার না, সময় সবার হিসাব রাখে। তুমি শুধু কর্ম করে যাও, ফল সময় দেবে। অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন তুমি নিজের ওপর এবং ঈশ্বরের ওপর ভরসা রাখো। যদি কেউ তোমার সাথে না থাকে তাহলে একা চলো, কারণ যে আজ তোমার সাথে আছে কাল সে তোমার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠতে পারে। যদি মানুষ তোমাকে হিংসা করে তাহলে এটা তোমার ভুল নয়, এটা তোমার ঔজ্জ্বল্য যা তাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। মানুষ নিজের দুঃখে ততটা ভাঙে না যতটা অন্যের সুখ দেখে হিংসা করে। তাই তুলনা করা ছেড়ে সংগ্রাম করা শুরু করো। আমরা প্রয়োজনের থেকে বেশি ভাবি এবং নিজেই নিজের রাস্তা বন্ধ করে দিই, অথচ রাস্তা কখনো বন্ধ হয় না, শুধু আমাদের চিন্তা আটকে যায়। প্রার্থনা করো, কিন্তু মন থেকে, কারণ ভগবানকে দেখা যায় না কিন্তু তিনি অবশ্যই শোনেন। ভরসা করো, কিন্তু চোখ বন্ধ করে নয়, কারণ কখনো কখনো সবচেয়ে গভীর আঘাত নিজেরাই দিয়ে যায়। যদি কাউকে কিছু দিতে হয় তাহলে তাকে সময় দাও, নিজের সময় দাও, কারণ সবকিছু ফিরিয়ে দেওয়া যায় কিন্তু দেওয়া সময় কখনো ফিরে আসে না। জীবনের পথ অনেক কিছু শিখিয়ে যায়, শুধু চলতে থাকা উচিত, থেমে থাকা নয়। যদি বিশ্বাস করো তাহলে এই জীবন একটা উৎসব, নয়তো রোজ একটা সমস্যা। কারো সাথে প্রয়োজনের থেকে বেশি জড়িয়ে যেও না, কারণ যেখানে প্রত্যাশা থাকে সেখানেই সবচেয়ে বেশি ভাঙন ঘটে। কর্ম করে যাও, কারণ তুমি যত আশা করবে তার থেকে বেশি পাবে, কিন্তু তখনই পাবে যখন তুমি আশা না করেই এগিয়ে যাবে। মানুষ ছোট ছোট কথায় তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু শ্রীকৃষ্ণ একটা ছোট প্রার্থনায় তোমাকে ধরে রাখবেন। সময় সবার বদলায়, কিন্তু যে সময়ের সাথে নিজেকে বদলায় সে টিকে থাকে। রোদ যতই তীব্র হোক সমুদ্র শুকিয়ে যায় না, তেমনি কষ্ট যতই বেশি হোক যদি তোমার চিন্তা শক্তিশালী হয় তাহলে তুমি হারতে পারো না। পৃথিবী ব্যবহারের জন্য ক্ষুধার্ত, শীতে সূর্যের পূজা হয়, সেই সূর্যই গরমে খারাপ লাগে। তাই এই পৃথিবীর উপর ভরসা করে থেকো না, নিজের উপর ভরসা রাখো। মানুষ পরামর্শ দেবে, কিন্তু যখন চলার সময় আসবে তখন কেউ পাশে থাকবে না, সেই সময় শুধু শ্রীকৃষ্ণ থাকবেন। মিথ্যা, অজুহাত এবং প্রতারণা তোমাকে কিছুক্ষণের জন্য শান্তি দেবে, কিন্তু পরে সেই সবই তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আর তখন তুমি নিজেই নিজেকে বলবে, জীবন সামনে দাঁড়িয়েছিল আর আমি দুনিয়াদারিতে আটকে ছিলাম। মনে রেখো, মিষ্টি কথা বলা মানুষরা প্রায়শই সবচেয়ে গভীর বিষ দেয় এবং সবচেয়ে বেশি বিশ্বাস তারাই ভাঙে যাদের সাথে তুমি সবচেয়ে বেশি যুক্ত। অহংকার সবচেয়ে বড় রোগ, যা তোমাকে কখনো বুঝতে দেয় না যে তুমি ভুল। সমস্যা আসবে, কিন্তু সেগুলোকে তোমার মাথার ওপর বসতে দিও না, পায়ের নিচে রাখো এবং এগিয়ে যাও। কিছু মানুষ পিঠ পিছনে কথা বলে, তাদের বলতে দাও, তাদের কথার দাম তোমার সাফল্য ঠিক করবে। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমাকে সবচেয়ে বেশি ভাঙতে পারে। তাই যুক্ত থাকো, কিন্তু ভেঙে যেও না। জীবন একটি পরীক্ষা, তুমি যত বেশি শিখবে তত বেশি উজ্জ্বল হবে। ছবি হাসে, কিন্তু আসল হাসি তখনই আসে যখন তুমি ভেতর থেকে শান্ত থাকো। আসল জীবন সেটাই যা তুমি পৃথিবীর কোলাহলের মধ্যেও শান্তিতে বাঁচতে পারো। শত্রুদের সবসময় ক্ষমা করে দাও, কারণ এটাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রাণ চলে যাওয়ার পর শরীর শ্মশানে জ্বলে, কিন্তু যখন সম্পর্ক থেকে ভালোবাসা চলে যায় তখন মানুষ ভেতরে ভেতরে রোজ জ্বলে।
সেই সব সম্পর্ক কখনো শক্তিশালী হতে পারে না যা অন্যের কথায় ভেঙে যায়। খুশি থাকার কোনো নির্দিষ্ট রাস্তা নেই, বরং খুশি থাকাটাই সবচেয়ে বড় রাস্তা। ফল থেকে শেখো, যা নুন লাগলেও নিজের স্বাদ বাড়িয়ে দেয়, কিন্তু মানুষ মিষ্টি খেয়েও বিষ ঢালে। সময় কখনো থেমে থাকে না। আজ যদি খারাপ সময় হয়, তাহলে কাল ভালো সময় অবশ্যই আসবে। তোমার হাতে শুধু কর্ম আছে, তাই নিঃস্বার্থভাবে কর্ম করে যাও। সত্য শুধু সেই সব মানুষের কাছেই তেতো লাগে যারা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছে। পরিবার শুধু একসাথে থাকার জন্য তৈরি হয় না, পরিবার তৈরি হয় ভালোবাসা, সম্মান এবং যত্ন দিয়ে। যখন ভাগ্য এবং পরিস্থিতি দুটোই সাথে থাকে না, তখন তাদের কথা শুনতে হয় যাদের আমাদের সামনে কোনো যোগ্যতাই নেই। চন্দন গাছকে সারা পৃথিবী তার সুবাসের জন্য চেনে, কিন্তু এই পৃথিবী ভুলে যায় যে সেই চন্দন গাছেই সবচেয়ে বিষাক্ত সাপ থাকে। তাই বাইরে থেকে মিষ্টি কথা বলা সব মানুষ ভেতর থেকে সৎ হবে, এটা জরুরি নয়। ভেবেচিন্তে কারো উপর ভরসা করো, কারণ স্বার্থ এমন একটা জিনিস যা সবাইকে খারাপ পরিস্থিতিতেও তুলতে বাধ্য করে। যাকে যেতে হবে তাকে যেতে দাও, কারণ আজ যদি সে থেকে যায় তাহলে কাল সে চলেই যাবে। ভালোবাসা কখনো প্রয়োজন পূরণ করার জন্য হয় না, ভালোবাসা হয় একে অপরের অনুভূতি বোঝার জন্য এবং পাশে থাকার জন্য। যখন তুমি টাকা রোজগার করো তখন ঘরে জিনিস আসে, কিন্তু যখন তুমি দোয়া রোজগার করো তখন ঘরে টাকা পয়সা, সুখ, স্বাস্থ্য এবং শান্তিও আসে। যে জিনিস তোমার হাতে নেই সেটার জন্য চিন্তা করা তোমার সময় এবং শক্তির অপচয়। কৃষ্ণ বলেন যে একবার অপমান সহ্য করে সে মানুষ, যে দুবার সহ্য করে সে মহাত্মা, কিন্তু যে তিনবারও অপমান সহ্য করে সে বোকা। কারণ সম্মানিত ব্যক্তির জন্য অপমান মৃত্যুর থেকেও বেশি কষ্ট দেয়। আত্মা কখনো জন্ম নেয় না এবং কখনো মরেও না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর এবং অবিনশ্বর। পরিবর্তনই এই সংসারের সবচেয়ে বড় নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই তো জীবনের নতুন শুরু। এক মুহূর্তে তুমি সবকিছু পেতে পারো এবং পরের মুহূর্তেই কিছু থাকে না, কারণ জীবন সবসময় একই গতিতে চলে না। কর্ম তাকে বাঁধে না যে কামনা ত্যাগ করেছে। না এই শরীর তোমার, আর না তুমি এর মালিক। এই শরীর 5টি উপাদান দিয়ে তৈরি এবং একদিন এগুলোর মধ্যেই মিশে যাবে। প্রতিটি সমস্যার সমাধান এই কথার উপর নির্ভর করে যে তুমি কার কাছ থেকে পরামর্শ নিচ্ছ। কারণ দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিত এবং অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে। বাবার বকা শোনা ছেলে, গুরুর বকা শোনা শিষ্য এবং আগুনে পোড়া শোনাই পৃথিবীতে গয়না হয়। কেউ ঠিকই বলেছে যে কথার অনেক শক্তি থাকে। এখানে মিষ্টি কথা বলা মানুষের লঙ্কাও বিক্রি হয়ে যায়, আর তেতো কথা বলা মানুষের মধুও বিক্রি হয় না। যখন মন খারাপ হয় তখন চুপ থাকো, কারণ মন তো পরে ঠিক হয়ে যাবে, কিন্তু মুখ থেকে বেরোনো কথা আর ঠিক করা যায় না। যখন ভগবান পরীক্ষা নেন তখন তিনি শক্তিও বাড়িয়ে দেন যাতে তুমি পাশ হতে পারো। একা দাঁড়িয়ে থাকার সাহস রাখো, কারণ এই দুনিয়া শুধু জ্ঞান দেয় কিন্তু কখনো সঙ্গ দেয় না। যদি তোমার কষ্ট বড় হয় তাহলে তোমার সাফল্য ততটাই বড় হবে। জলের একটা ফোঁটা গরম তাওয়ায় পড়লে জ্বলে যায়, পদ্ম পাতায় পড়লে চকচক করে এবং যদি ঝিনুকে পড়ে তাহলে মুক্ত হয়ে যায়। ফোঁটা একই, কিন্তু তার প্রভাব তার সঙ্গের উপর নির্ভর করে। কারো কথায় যদি মানুষ ভালো বা খারাপ হয়ে যায় তাহলে এই পৃথিবী হয় স্বর্গ হয়ে যেত, নয়তো পুরোপুরি নরক হয়ে যেত। তাই কে কি বলছে সেদিকে মনোযোগ দিও না, শুধু সেটাই করো যা সত্যি এবং সঠিক। চোখ বন্ধ করে কখনো কারো উপর ভরসা করো না, কারণ পৃথিবী এতটাও ভালো নয় যে তোমার ভরসাকে সামলাতে পারবে। সময় সেই দাঁড়িপাল্লা যা খারাপ সময় আপনজনের আসল ওজন বলে দেয়। একটা কথা সবসময় সত্যি থাকবে যে নতুন মানুষের সাথে আমরা যতই খুশি থাকি না কেন, কিন্তু যখন মন ভাঙে তখন পুরনোদেরই মনে পড়ে। আমার, তোমার, নিজের, পর, ছোট, বড় এসব মন থেকে বের করে দাও, তারপর দেখবে সবাই তোমার আর তুমি সবার। যাকে যত বেশি পরোয়া করবে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আর যেদিন তুমি মানুষের পরোয়া করা ছেড়ে দেবে সেদিন থেকে মানুষ তোমাকে কষ্ট দেওয়া বন্ধ করে দেবে। একটা নীতি তৈরি করে নাও যে তোমার সম্মান করে না তার কাছে যেও না, কারণ জীবনে হয় ভালো কিছু হবে, নয়তো বড় কিছু হবে, কিন্তু দুটোই তোমার কাজের ফল হবে। যদি তুমি সঠিক হও তাহলে রাগের দরকার নেই, আর যদি তুমি ভুল হও তাহলে রাগ করার অধিকারও নেই। রাগ করার পর দোষ জারি হোক, শুরু সে করে যে সবচেয়ে বেশি ভালোবাসে। কথাটা তেতো, কিন্তু সত্যি যে মানুষ প্রয়োজনে সম্পর্ক তৈরি করে নেয় এবং যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন তৈরি সম্পর্ক থেকেও মুখ ফিরিয়ে নেয়। ক্ষমা ভুল করা মানুষ চায়, চালাক মানুষ নয়। এই পৃথিবীতে ভালো ভালো মানুষকে ছেড়েও যে শুধু নেতিবাচকতার উপর মনোযোগ দেয় সে সেই মাছির মতো যে সারা শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে বসে।
কৃষ্ণ বলেন, যারা তোমাকে হিংসা করে তাদের ঘৃণা করো না, কারণ তারা আগেই মেনে নিয়েছে যে তুমি তাদের থেকে ভালো। যদি কেউ একা থাকে তার মানে এই নয় যে সে কাউকে পছন্দ করে না, বরং এর মানে হল যে সে পৃথিবীর আসল যোগ্যতা চিনে নিয়েছে। যার ধৈর্য আছে তার শক্তির কোনো মূল্য হয় না। যতক্ষণ তুমি হাসো পৃথিবী তোমার সাথে থাকে, কিন্তু যখন তুমি কাঁদো তখন অশ্রুকেও জায়গা দেয় না। সুখের খোঁজ নিজেকেই করতে হয়, কারণ দুঃখ তো বিনা আমন্ত্রণেই চলে আসে। মনে রেখো, যদি খারাপ মানুষকে বুঝিয়ে ঠিক করা যেত তাহলে শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানোর দরকার হতো না। প্রতিটি সম্পর্ক একটা পাখির মতো হয়। যদি তুমি তাকে শক্ত করে ধরো তাহলে সে মারা যাবে, যদি ঢিলা করে ধরো তাহলে সে উড়ে যাবে, কিন্তু যদি ভালোবাসা দিয়ে ধরো তাহলে সে সবসময় তোমার কাছে থাকবে। সিমেন্ট থেকেও একটা শিক্ষা পাওয়া যায় যে জোড়ার জন্য নরম হওয়া জরুরি এবং জোড়া থাকার জন্য শক্ত হওয়া জরুরি। যখন মানুষ তোমার নিন্দা করে তখন ভয় পেও না, কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় জানে না। অনেক সময় মানুষ অন্যকে সাহস দিতে গিয়ে নিজেই ভেতর থেকে ভেঙে যায়। সম্পর্ক এবং জল একই রকম হয়, না কোনো রং না কোনো রূপ, কিন্তু তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মানুষ চলে যায় সে কখনো ফিরে আসে না, যতই ডাকো না কেন, শুধু স্মৃতি রেখে যায়। কারো উপর অন্ধভাবে ভরসা করো না, কারণ নুন আর চিনির রং সবসময় একই রকম হয়। নিজের লোকদের থেকে সতর্ক থাকো, কারণ রাবণ রামের আগে বিভীষণের কাছে হেরে গিয়েছিল। সময় একটা যুদ্ধ, এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল এই যুদ্ধ নিজের বিরুদ্ধেই হয়। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে ঝগড়া যতই বড় হোক সম্পর্ক ভাঙে না। কঠিন সময় একটা আয়না হয় যা তোমাকে নিজের আসল মুখ দেখিয়ে দেয়। গরিবকে নিজের কষ্টগুলোর সাথে নিজেই লড়তে হয় এবং পরিস্থিতি বদলানোর জন্য পরিশ্রমকে জড়িয়ে ধরতে হয়। এই জীবন তো এমনই, কখনো হাসাবে কখনো কাঁদা। যে চুপচাপ সহ্য করে গেল সে উজ্জ্বল হবে, আর যে আবেগে ভেসে গেল সে ভেঙে যাবে। কারো সঙ্গ জোর করে চেও না, যে নিজে থেকে আসে তার সুখই অন্যরকম হয়। সম্মানের লড়াইয়ে একা দাঁড়িয়ে থাকতে হলে থেকে যেও, কিন্তু নিজেকে কখনো ভেঙে পড়তে দিও না, কারণ যে নিজের সম্মান করে সে পৃথিবী থেকে সম্মান পায়। বুদ্ধি সবার থাকে, কিন্তু চালাকি দেখাতে হবে নাকি সততা পালন করতে হবে এটা তো আমাদের সংস্কার ঠিক করে। চালাকি কিছুক্ষণের জন্য ঝলমল করে, কিন্তু সততা সারা জীবন থাকে। একা চলা কঠিন, কিন্তু প্রতিটি একা পদক্ষেপ তোমাকে শক্তিশালী এবং আরও ভালো মানুষ বানায়। যদি কিছু বড় অর্জন করতে চাও তাহলে মনোযোগ অন্যদিকে দেওয়া বন্ধ করো এবং পুরো শক্তি সেই একটি লক্ষ্যের উপর লাগিয়ে দাও। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাহলে তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়ে দিয়েছে যে ভরসা চোখ খুলে করতে হয়। যে তোমাকে খারাপ সময় ছেড়ে চলে যায় সে কখনো তোমার ছিলই না। বুদ্ধিমান মানুষ প্রতিশোধ নেয় না, কারণ সে জানে যে উপরে বসে থাকা বিচারক সবার হিসাব সময়মতো করবেন। ভুল দিকে দৌড়ানোর চেয়ে সঠিক দিকে ধীরে হাঁটা ভালো। কারো উপর বেশি রাগ না করে নিজের জীবন থেকে তার গুরুত্ব কমিয়ে দাও। যে মানুষ তোমার দুঃখে নিজের সুখ ভুলে যায় তার থেকে বেশি আপন তোমার কেউ হতে পারে না। যে তোমার সঠিক কথারও ভুল মানে বের করে তাকে বোঝানোর ভুল করো না, কারণ সে বুঝতে চায় না। কৃষ্ণ বলেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, আমি ওঠার আগে তোমাকে ক্ষমা করে দেব। জীবনের দৌড়ে যারা তোমাকে হারাতে পারে না তারা তোমাকে ভাঙার চেষ্টা করবে। কখনো কাউকে তার যোগ্যতার কথা বলতে যেও না, কারণ সময় কারোরই পাল্টাতে পারে। সেই মানুষরা অসাধারণ যারা নিজে সবকিছু হারিয়েও অন্যকে হাসিয়ে যায়। পরোয়া মন থেকে হয়, মস্তিষ্ক দিয়ে তো শুধু ব্যবহার করা হয়। যত বড় স্বপ্ন হবে তত বড় কষ্ট হবে, এবং সেই কষ্টগুলো পার হয়েই বড় সাফল্য পাওয়া যায়। যদি তোমার কারণে কোনো দুঃখী মুখে হাসি আসে তাহলে বুঝবে তোমার থেকে মূল্যবান কেউ নেই। কেউ যা খুশি বলুক, তুমি শান্ত থাকো, কারণ রোদ যতই তীব্র হোক সমুদ্র শুকিয়ে যায় না। মানুষকে সময় তৈরি করে না, সময়ের সঠিক ব্যবহার মানুষকে তৈরি করে। পকেটে টাকা থাকলে মানুষ বাজে কথাও মন দিয়ে শোনে। যখন কারোর জীবনে তোমার জায়গা অন্য কেউ নিয়ে নেয় তখন চুপচাপ সরে যাওয়াই ভালো। দোষ জারি হোক, সম্পর্কে অশ্রু সবসময় নির্দোষ মানুষেরই পড়ে। একজন বুদ্ধিমান মানুষকে বোঝানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এমন জেদ করো যে যা ভাগ্যে লেখা নেই তাও অর্জন করে নাও। ভুল জীবনের একটা পৃষ্ঠা, আর সম্পর্ক পুরো একটা বই। তাই একটা ভুলের জন্য পুরো সম্পর্ক ছিঁড়ে ফেলো না। যদি মন পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সৎ হয় তাহলে ঈশ্বর কোনো না কোনো রূপে তোমাকে অবশ্যই সাহায্য করেন। যে মানুষ স্পষ্ট এবং সোজা কথা বলে তার কথা তেতো হতে পারে, কিন্তু সে কখনো ঠকায় না। যারা হৃদয়ে প্রবেশ করে তাদের যত্ন করে রাখো, আর যারা মন থেকে নেমে যায় তাদের থেকে সতর্ক থাকো।
যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি জীবনে সুখ দুঃখ আসতে থাকে। একা হাঁটা সহজ নয়, কিন্তু হার না মানলে একদিন সেই রাস্তা ভিড় হয়ে যায়। জীবনের উপার্জন টাকা দিয়ে মাপা হয় না। শেষযাত্রায় আসা ভিড় বলে দেয় তুমি কেমন মানুষ ছিলে। সঠিক সিদ্ধান্ত নেওয়া যোগ্যতা নয়, বরং তাকে সঠিক প্রমাণ করা আসল দক্ষতা। চিন্তা বড় হলে সমস্যা শক্তি হয়ে যায়। তোমার স্বপ্ন বড় হলে তোমার সংগ্রামও বড় হওয়া উচিত। কখনো টাকা এবং সৌন্দর্যের অহংকার করো না, কারণ একটা দুর্ঘটনায় মুখ পাল্টে যায়, আর এক মুহূর্তে টাকা যা আজ আছে তা কাল থাকবে না। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল তোমার বর্তমান। এটা একবার চলে গেলে পুরো পৃথিবীর টাকা দিয়েও তাকে ফিরিয়ে আনা যায় না। যোগ্যতার চেয়ে বড় বাড়াবাড়ি মানুষকে ঋণের মধ্যে ডুবিয়ে দেয়। বুদ্ধিমান মানুষ না জীবিতের জন্য না মৃতের জন্য শোক করে। জয়ও অসম্পূর্ণ লাগে যদি তা উদযাপন করার জন্য কোনো আপনজন পাশে না থাকে। অহংকারী মানুষের জন্য ঈশ্বর নেই, হিংসা করা মানুষের কোনো প্রতিবেশী নেই, এবং রাগী মানুষের কোনো সত্যিকারের বন্ধু নেই। সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে তোমাকে অন্যের গোপন কথা বলে, কারণ সময় এলে সে তোমার গোপন কথাও অন্যদের কাছে বলে দেবে এবং ভাবতে এক মুহূর্তও নেবে না। তুমি সবসময় এটাই ভাবো যে কাউকে খারাপ না লাগুক, কিন্তু কখনো কি কেউ এটা ভেবেছে যে তার কথায় তোমারও খারাপ লাগতে পারে? জীবনে দুটো মানুষ থেকে সবসময় দূরে থাকো। একজন যে ব্যস্ত থাকার ভান করে, আর অন্যজন যে অহংকারী। কারণ ব্যস্ততা দেখানো মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর অহংকারী মানুষ প্রয়োজনে তোমাকে মনে করবে। কেউ তোমার হাত থেকে জিনিস ছিনিয়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্য থেকে নয়। প্রায়শই মানুষ ঠাট্টার ছলে মনের কথা বলে দেয়, আর আমরা হেসে তা সহ্যও করে নিই। কোনো কাজ করার আগে শুধু একবার ভগবানের কাছে মনে মনে জিজ্ঞাসা করো, হে প্রভু, আমি যা করতে যাচ্ছি তা কি আপনার কাছে গ্রহণযোগ্য হবে? এই চিন্তাটাই তোমাকে ভুল করা থেকে আটকাবে। অভিজ্ঞতা বলে যে যার উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করো, সেই একদিন তোমাকে শিখিয়ে দেয় যে এখন আর কারো উপর ভরসা করা উচিত নয়। রাগ খারাপ, কিন্তু যেখানে দরকার সেখানে অবশ্যই দেখাও, নয়তো সামনের মানুষটা ভাববে যে তার ভুলই সঠিক এবং সে সেটা বারবার করতে থাকবে। সত্যিকারের ভালোবাসা করা মানুষ কখনো তোমার খারাপ চাইবে না। রাগের মাথায় কিছু বলতে পারে, কিন্তু তার রাগের পেছনে তোমার চিন্তা এবং সত্যিকারের স্নেহ লুকিয়ে থাকে। তুমি যতই বড় হয়ে যাও, যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সব বৃথা। কারণ প্রদীপও তেল ছাড়া জ্বলে না, এবং মানুষও ঈশ্বরের কৃপা ছাড়া এগিয়ে যায় না। রাবণের জীবন থেকে একটা শিক্ষা তো নেওয়া যেতেই পারে যে ভাই হোক বা বন্ধু, নিজের গোপন কথা সবসময় নিজের কাছে রাখো। কাউকে ততটুকুই কষ্ট দিও যতটা তুমি নিজে সহ্য করতে পারো। কারণ কষ্ট দেওয়া সহজ হয়, কিন্তু যখন সেই কষ্ট নিজেকে ছুঁয়ে যায় তখন মানুষ ভেঙে যায়। রাগ করো না যে কাজ তোমার আর নাম অন্যের হচ্ছে, কারণ শত শত বছর ধরে তুলো এবং তেল জ্বলে, কিন্তু মানুষ বলে প্রদীপ জ্বলছে। কাউকে ঠকিয়ে নিজেকে চালাক ভেবো না, বরং লজ্জা করো যে তোমার উপর ভরসা করেছিল সে কতটা নিষ্পাপ ছিল। নিজের মধ্যে এত আত্মসম্মান অবশ্যই থাকা উচিত যে কেউ তোমাকে নিচে নামানো না ভাবে। ভুল করতে ভয় পেও না, কারণ ভুল থেকেই শিক্ষা পাওয়া যায় এবং সেই অভিজ্ঞতা একদিন তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। বুদ্ধিমান মানুষ প্রতিশোধের ভাবনা রাখে না, কারণ সে জানে যে উপরে বসে থাকা বিচারক সঠিক কর্মের ফল সঠিক সময় দেন। কারো উপর চোখ বন্ধ করে ভরসা করো না, কারণ পৃথিবী এতটাও ভালো নয় যতটা তুমি ভাবো। ধৈর্য এবং সততা দুটো এমন যানবাহন যা তার যাত্রীকে কখনো পড়তে দেয় না, না মানুষের চোখে না জীবনের পথে। কৃষ্ণ বলেন, প্রতিটি সেই মানুষ যে একা লড়ছে, একা সহ্য করছে, একা নিজের পথে হাঁটছে, সে দুর্বল নয়, সে আমার সবচেয়ে প্রিয়। তুমি শুধু নিজের পথে হাঁটতে থাকো, সময় এলে আমি তোমার হাত নিজেই ধরব। কর্ম খুব ভেবেচিন্তে করো, কারণ না দোয়া খালি যায় না অভিশাপ। মানুষের স্বভাব এটাই যে যদি তুমি 100 বার তাকে সাহায্য করো এবং একবার না করতে পারো, তাহলে সে আগের সমস্ত সাহায্য ভুলে যাবে। তাই ভালো করো, কিন্তু আশা রেখো না। ভরসা করো, কিন্তু চোখ খুলে। ভালোবাসা করো, কিন্তু নিজেকে না হারিয়ে। আর বাঁচো এভাবে যে ভগবানও বলবেন, এই মানুষটা আমার তৈরি সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। অহংকারের সবচেয়ে খারাপ দিক এটাই যে সে মানুষকে কখনো এটা বুঝতে দেয় না যে সে নিজেই ভুল। কঠিন সময় পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, কারণ সে এক মুহূর্তে তোমার আপনজন বলা মানুষদের মুখের মুখোশ খুলে দেয়। সত্য শুধু তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যা বলতে এত অভ্যস্ত হয়ে গেছে যে সত্যি শোনা তাদের আঘাত করে। মানুষকে মানুষ ঠকায় না, তাকে সেই প্রত্যাশাগুলো ভাঙে যা সে অন্যদের থেকে রেখেছিল। নীরব থাকা একটা সাধনা এবং ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প।
যে ব্যক্তি স্পষ্ট এবং সোজা কথা বলে তার কথা কঠোর লাগতে পারে, কিন্তু সে কখনো তোমাকে ঠকাবে না। কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে সবকিছু জেনেও কিভাবে চুপ করে থাকেন। আমি বলেছিলাম, শুধু দেখতে চাই যে মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। জীবনকে এত সস্তা বানিয়ে ফেলো না যে 2 পয়সার মানুষ এসে খেলা খেলে চলে যায়। তুমি সবার ভালো করতে থাকো, কিন্তু এটা ভেবো না যে মানুষ সবসময় তোমার আপন থাকবে। যেখানে অন্যদের বোঝানো কঠিন হয়ে যায়, সেখানে নিজেকে বোঝানোই বুদ্ধিমানের কাজ। যে মানুষ ভেতর থেকে ভেঙে যায়, তারাই বাইরে থেকে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। ঈশ্বরের দয়া হলে তিনি মাটিকেও মুকুট বানিয়ে দেন, আর যদি তার নজর সরে যায় তাহলে হীরাও অভাবে পড়ে যায়। মানুষের কাজে আসতে থাকো, কারণ প্রকৃতির একটা নিয়ম আছে যে যে জায়গা থেকে মানুষ জল পান করে সেই জায়গা কখনো শুকিয়ে যায় না। সময় থেমে থাকে না। আজ যদি খারাপ হয় তাহলে কাল অবশ্যই ভালো আসবে। তোমার হাতে শুধু নিঃস্বার্থ কর্ম আছে এবং সেটাই তোমার ধর্ম। শরীরের সৌন্দর্য কিছুই না যদি চিন্তা, কথা, ব্যবহার, চরিত্র এবং সংস্কার সুন্দর না হয়। সবসময় সেই সব মানুষের সামনে খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি তাদের শান্তিতে বাঁচতে দেয় না। যদি শ্রীকৃষ্ণের উপর ভরসা থাকে তাহলে তিনি শুধু দয়া করেন না, তিনি তো নিজেই রথের সারথি হয়ে যান। মানুষের বোধশক্তি শুধু এতটুকু যে যদি তুমি তাকে পশু বলো তাহলে সে খারাপ মানে, আর যদি সিংহ বলো তাহলে খুশি হয়। যদি কেউ তোমার উপর চোখ বন্ধ করে ভরসা করে তাহলে তার ভরসা ভেঙে তাকে এটা বলো না যে সে অন্ধ। যে কোনো কাজ ততক্ষণ কঠিন লাগে যতক্ষণ না সেটা করা হয়। একবার করে ফেললে সেই কাজই সহজ মনে হয়। পরামর্শ থেকে রাস্তা পাওয়া যায়, কিন্তু গন্তব্যে শুধু নিজের পায়ে হেঁটে পৌঁছানো যায়। মন পরিষ্কার করে দেখা করো, কারণ যখন রোদ পড়ে তখন কাঁচ নয়, আয়না জ্বলে ওঠে। পরিবার একসাথে থাকার জন্য নয়, ভালোবাসা, সম্মান এবং যত্ন দিয়ে তৈরি হয়। যখন কাঁচ ভাঙে, স্বপ্ন ভাঙে, সম্পর্ক ভাঙে বা হৃদয় ভাঙে, প্রতিবার খুব কষ্ট হয়। যদি কেউ নিজের কষ্ট না বলে তাহলে এটা ভেবো না যে সে ঠিক আছে। হতে পারে সে ভেতর ভেতর ভেঙে পড়ে আছে, কারণ সে জানে এই পৃথিবীতে কেউ পাশে থাকে না। যা অতীত হয়ে গেছে তা গেছে। এখন শুধু বর্তমানকে ঠিক করো এবং ভবিষ্যৎকে সাজাও। কৃষ্ণ বলেন যে যদি পরিশ্রম অভ্যাসে পরিণত হয় তাহলে সাফল্য ভাগ্যে পরিণত হয়। মনই তোমার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। পরে যেন আফসোস করতে না হয়, তাই আজ একবার মনোপ্রাণ দিয়ে চেষ্টা করো। একা চলতে শিখে নাও, কারণ যে আজ তোমার সাথে আছে কাল সে তোমার সাথে থাকবে না। আশা কখনো তোমাকে ছেড়ে যায় না, তুমিই তাকে ছেড়ে দাও। বুদ্ধিমান সে নয় যে ক্লাসে টপ করে, আসল বুদ্ধিমান সে যে জীবনে টপ করে। সুখ পেলে মিষ্টি ভেবে খেয়ে নাও এবং দুঃখ এলে ওষুধ ভেবে গিলে নাও। ভালো মানুষের শুধু একটাই দুর্বলতা থাকে, সে সবাইকে ভালো মনে করে। হাসিখুশি মুখের পেছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে। মানুষ ততক্ষণ ভালো থাকে যতক্ষণ তাদের প্রয়োজন পূরণ না হয়। তরোয়ালের ক্ষত সেরে যায়, কিন্তু কথার ক্ষত সারা জীবন সাথে থাকে। মিথ্যা শপথ কাউকে মারে না, কিন্তু বিশ্বাস অবশ্যই ভেঙে দেয়। সাহস কোনো হাকিমের থেকে কম নয়, প্রতিটি কষ্টে শক্তির ওষুধ দেয়। যে কথা মনোযোগ দিয়ে শোনা হয় এবং যে জিনিস যত্ন করে রাখা হয় তা প্রয়োজনের সময় কাজে অবশ্যই আসে। যদি কোনো মানুষ তোমাকে হিংসা করে তাহলে এটা তার ভুল নয়, এটা তোমার যোগ্যতা যা তাকে হিংসা করতে বাধ্য করে। কৃষ্ণ বলেন যে যে সবার সুখ চায়, সবার চিন্তা করে, সেই মানুষই প্রায়শই সবচেয়ে বেশি একা হয়ে যায়। যদি কেউ তোমাকে ঘৃণা করতে শুরু করে তাহলে বুঝে নাও যে সে তোমার সমান হতে পারে না। একা থাকো, সেই সব মানুষের মাঝে থেকো না যারা তোমার কদর করে না। সত্যি কথা বলা মানুষকে পৃথিবী সবচেয়ে বেশি ভুল বোঝে। যখন ভাগ্য এবং পরিস্থিতি সাথে থাকে না তখন তাদের কথা শুনতে হয় যাদের কোনো যোগ্যতা পর্যন্ত নেই। একজন বাবা বলেছিলেন, বেটা শক্তিশালী হও, কারণ মা বাবা তো দয়া দেখান কিন্তু এই পৃথিবী নয়। গিরগিটি সময় দেখে রং বদলায় আর মানুষ সুযোগ দেখে। সেই ব্যক্তিকে কখনো অগ্রাধিকার দিও না যার কাছে তুমি শুধু একটা বিকল্প। খুশি থাকার একটাই মন্ত্র, আশা শুধু নিজের কাছে রাখো, অন্য কারোর কাছে নয়। যে তোমার জন্য সবসময় হাজির থাকে সেই মানুষটাই তোমার আসল মূল্য কখনো বুঝতে পারবে না। নিজের কাজে এত ব্যস্ত থাকো যে আফসোস, দুঃখ এবং ভয়ের মতো জিনিসের জন্য সময় না থাকে। বিশ্বাসের সাথে করা প্রার্থনা সবসময় ফল দেয়, কারণ ভগবান সেটাই দেন যা মন থেকে চাওয়া হয়। যদি জীবনকে বুঝতে হয় তাহলে পরিস্থিতি থেকে পালিয়ে যেও না, তাদের দেখো, তাদের সাথে লড়ো এবং নিজেকে প্রমাণ করো, কারণ এই পরিস্থিতি কাল তোমার নাম তৈরি করে দেবে। যারা আজ তোমাকে আটকাচ্ছে তারাই কাল তোমাকে স্যালুট করবে।
মনে রেখো, যে নিজের সাহস দিয়ে চলে তার সামনে পৃথিবীও রাস্তা ছেড়ে দেয়। তাই এখন আর থেমো না এবং মাথা নত করো না, কারণ তুমি একা নও। তোমার সাথে তোমার সংগ্রাম আছে, তোমার পরিশ্রম আছে, এবং সেই সংগ্রামের সবচেয়ে বড় শক্তি হল তোমার নিজের উপর, তোমার কর্মের উপর এবং শ্রীকৃষ্ণের উপর ভরসা। সময় যতই কঠিন হয়ে যাক, কিন্তু যদি ইচ্ছা শক্তিশালী হয়, তাহলে তুমি শুধু গন্তব্য নয়, উদাহরণ হয়ে উঠবে। এবং যদি AEVDOT তোমার মন ছুঁয়ে থাকে, তোমার ভাবনার দৃষ্টিভঙ্গি বদলে থাকে, তোমার ভেতরে কিছু নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে একটা কাজ অবশ্যই করো। নিচে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখো, যাতে এই আওয়াজ অনুরণিত হতে থাকে। আর হ্যাঁ, এই ধরনের কথা যদি মন পর্যন্ত পৌঁছায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে প্রতিটি শব্দ শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য হয়।